সড়ক পথের তুলনায় জলপথ আমার বরাবরই একটু পছন্দের। তাই জন্যই আমরা চলে গিয়েছিলাম দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠের যাত্রাপথে ভেসেলে চড়ে নদীপথে যাত্রা। এ যেন এক অন্যরকম অনুভূতি। যারা না চড়েছে তারা এই অনুভূতিটা সচরাচর ফিল করতে পারবে না। দেখো জলের ঢেউ আরও বুঝতে পারবে কাছ থেকে। বন্ধুদের মধ্যে এই এক আনন্দ, সকলে মিলে যখন যাচ্ছি আনন্দে উৎফুল্লতা একেবারে হৃদয়কে খুব কাছ থেকে একটা আনন্দ উপলব্ধি করাচ্ছিল। এই উপলব্ধি সচরাচর তোমরা যদি না ওই জায়গায় উপস্থিত থাকো বুঝে উঠতে পারবে না। তাই তোমাদেরকে সাজেস্ট করব, যদি কখনো বেলুড় মঠ যাও অতি অবশ্যই নদীপথের এই যাত্রাপথটা কিন্তু তোমরা কিন্তু অতি অবশ্যই একবার ফিল করে দেখবার চেষ্টা করবে। দেখো কত লোক, আমরা ভেসেলে উঠে গেছি। ভেসেলে গিয়ে চারিদিকটা খালি একবার দেখছি। দূরে ওই দক্ষিণেশ্বরের মন্দিরের ছোট্ট একটা ক্লিপ তোমাদের দেখালাম। কি সুন্দর না? সত্যি সুন্দর তো হবেই। নদীর ওপর, নদীর পাশে এরকম একটা নিত্য নতুন অনুভূতি, এই অনুভূতি কি আর দূরে ঠেলে রাখা যায়? কাছ থেকে অনুভব করতে হবে, তবেই না আমরা মানুষ। আমরা যতই বলি আমরা ঈশ্বর মানি না, ঠাকুর মানি না, অনেকেই আমরা দূরে ঠেলে দিই, কিন্তু সব কিছুর পরেও তো একটা ঘোরার জায়গা থেকে থাকে। মানুষের মানসিকতার একটা পিসফুল জায়গা। এই পিসফুল জায়গাটাই কিন্তু আমাদের এই ক্ষেত্রগুলো। এখানে গিয়ে এত সুন্দর অনুভূতি, আর হাওয়া, দুর্দান্ত হাওয়া দিচ্ছে। জলের ওই ঢেউ দেখো মনে হচ্ছে যেন কেটে কেটে বেরিয়ে যাচ্ছে। টালমাটাল অবস্থা, হৃদয়ের কেটে একটা যেন অন্যরকম অনুভূতির সঞ্চার করছে। আর দুধারে ব্রিজ, মাঝখান থেকে আমাদের যাত্রা। এই যাত্রা সত্যিই বলে বোঝাবার নয়। কখনো কখনো এই দৃশ্য দেখে বারবার সেই রবীন্দ্রনাথের সোনার তরীর কথা মনে পড়ে যায়। গগনে গরজে মেঘ ঘন বরষা, কূলে একা বসে আছি নাই ভরসা। সেই ভরসা না থাকার দরুনই আমরা আর রবীন্দ্রনাথ হতে পারলাম না। তবে রবীন্দ্রনাথ না হতে পারি, তার লেখাকে একটু ফিল করা যেতে পারে এরকম একটা মনোরম পরিবেশে। সত্যি কি সুন্দর বলো তো চারিদিকে। জল কি সুন্দরভাবে ঢেউ খেলে খেলে যাচ্ছে, আর আমি একটু ধারে দাঁড়িয়ে একটু ফিল নেওয়ার চেষ্টা। জলের ঢেউয়ের সেই স্নিগ্ধতা সত্যি একটু অন্যরকম। এই ঢেউটা মনে হচ্ছে যেন আমাদেরকে ছুঁয়ে যাচ্ছে। যদি এখানে স্নান করবার কোনো একটা ব্যাপার থাকতো, সবার আগে আমি ডুব দিয়ে স্নান করতাম, কিন্তু দুঃখের বিষয় স্নান করার স্কোপ ছিল না, তাই জন্য আর সে স্নান করা হয়ে ওঠেনি। কিন্তু স্নান না করলেও যে একটা অন্যরকম অনুভূতি, এই অনুভূতিটা না বলে বোঝানোর নয়। জল কিভাবে যাচ্ছে দেখো, ঢেউয়ের টালমাটাল অবস্থা, হৃদয় যেন একেবারে বিস্ফারিত। সত্যি ভালোবাসা বোধ হয় একে বলে। এই ভালোবাসা সেই ভালোবাসা না, এই ভালোবাসা হচ্ছে প্রকৃতির ভালোবাসা। প্রকৃতির স্নিগ্ধতা যেন একটা অন্য রকমভাবে আমাদেরকে টাচ করে যাচ্ছে। ভালোবাসার এই রূপমুগ্ধতা সত্যিই আমাদের হৃদয়কে নজর কেড়েছে। কি সুন্দর বলো, দূরের ওই দৃশ্যগুলোই কিন্তু বেশি আকর্ষণীয়। দেখো ব্রিজটা, প্রথমত ব্রিজ কিন্তু এত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে দণ্ডায়মান একটা জায়গা। আর কি সুন্দর দেখো, পরিষ্কার পরিচ্ছন্নতা, জলের মধ্যে কোনো রকম নোংরা আবর্জনা ফেলা নেই। আসলে এখানে কিন্তু জলকে সেই রকমভাবেই দেখা হয়, কারণ এই জলই তো আমাদের প্রাণের জায়গা। সেই প্রাণকে যদি নষ্ট করি নিজেদেরই আলটিমেট ক্ষতিটা হবে। কে চায় বলো তো নিজের ক্ষতিটা করতে? আমরা তো তাই এই জায়গায় এসে উপস্থিত, যে একটু প্রকৃতিকে অনুভবও করা হবে, একই সঙ্গে প্রকৃতির সেই রূপমুগ্ধতাকে নতুন করে দেখা। আর কত মানুষ, প্রত্যেকেই কিন্তু যে যার মতো করে এই দৃশ্যকে ক্যাপচার করতে ব্যস্ত, কারণ এই দৃশ্য তো আর রেগুলার আমরা ফিল করতে পারি না, তাই না? প্রত্যেকেই চায় তারা নিজেদের মতো করে এই জায়গাটাকে একটু অন্য রকমভাবে দেখুক। দূরের বড় বড় অট্টালিকা হয়েছে ঠিকই, কিন্তু ঐতিহ্য ছেড়ে যায়নি, ঐতিহ্যকে আরও কাছ থেকে দেখা। আমাদের সাথে যে বন্ধু জয়ন্তী গিয়েছিল, সেও কিন্তু একটু ফিল নেওয়ার চেষ্টা করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। কি সুন্দর জলের ধারে দাঁড়িয়ে। আর কিছু কিছু বাচ্চারাও যে দেখছিল, স্নান করছিল। দূরে ইটভাটাটা দেখতেই পাচ্ছ, ওখানে কত ইট তৈরি হয়েছে,
কত ইট, সেগুলোও ধারে ধারে রাখা, বন জঙ্গল, একটা অন্যরকম পরিস্থিতি জানো তো। আমরা শহরে থাকতে থাকতে ক্লান্ত, যদি এরকম কিছু কিছু ট্যুর কিছু দিনের জন্য করা যায়, সত্যিই না হৃদয়টা ভরে যায়। ভাববার বিষয় যে আমরা কিভাবে এইসব থেকে দূরে থাকি। আসলে আমরাই নিজেদেরকে নিজেদের থেকে দূরে করে রেখেছি। আমরা তো প্রকৃতিরই মানুষ, কিন্তু প্রকৃতির যে কাছে থাকাটা যেন আমরা নিজেরাই নিজেদেরকে দূরে ঠেলে রেখেছি। আসলে এই জায়গাটাতে আসলে নিজেরাই ফিল করতে পারি কত স্নিগ্ধতা যেন টেনে নেয়, কত মানুষ যেন এই জলের কাঙালি। আমি তো জলের পিপাসু বলতেই পারো, জল যেন বারে বারে টানে। বারবার মনে হচ্ছিল যে এক ঝাঁপ দিয়ে নিচে নেমে স্নানটা করে নিই। সব থেকে দাঁড় টানা নৌকা, এটা তো আমার সব থেকে প্রিয়। মনে হচ্ছিল যদি একবার চড়া যায়। একটু দাম দরও করা হলো, কিন্তু বলছিল 200 টাকা করে নেবে, তাই জন্য অর্থাভাবে আর না যাওয়া হলো না। তাই ভেসেলে করেই আবার একটু সাইডে চলে আসার অনুভূতিটার জাগরণ ঘটালাম। যাই হোক, সেই জায়গা থেকে ঘুরে ঘুরে আমরা প্রকৃতির স্নিগ্ধতাকে অনুভব করলাম। কি অপরূপ দৃশ্য, তাই না? ভাবতে অবাক লাগে। যাই হোক, সব থেকে মজাদার হচ্ছে সাঁতার কাটা এই ছেলে মেয়েদের। এই ধারে ধারে যে বাচ্চাগুলো রয়েছে তাদের সাঁতার কাটা একটু অন্যরকম। যাই হোক, এখানে সাইডেই একটা জায়গায় শাপলার জঙ্গলও হয়েছিল, দেখলাম বেশ ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো? লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে বুঝিয়ে দিও কিন্তু।